আমরা খানা খাওয়ার আদব সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। এই 12 নম্বর, খানা খেয়ে পানি পান করে পানির আসল মালিক আল্লাহ পাকের শুকর আদায় করবে। 13 নম্বর, খানা খুব বেশি খাবে না, এতে ক্ষতি হয়। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ খালি রাখবে, 1 ভাগ পানি 1 ভাগ খাবার দ্বারা পূর্ণ করবে, যাতে নিঃশ্বাস নিতে পারে, যাতে ইবাদত বন্দেগী করে। আচ্ছা, 14 নম্বর, খানা খাওয়া দাওয়ার কোনো জিনিস অন্য কারো নিকট হতে এলে সেটা ঢেকে নিবে, পাঠালে বা আসলে ঢেকে আদান প্রদান করবে, উন্মুক্ত ভাবে নিবে না। পানি পান করার সুন্নত সমূহ: পানির পেয়ালা ডান হাতে ধরা। 2 নম্বর, বসে পান করা, বসতে অসুবিধা না হলে দাঁড়িয়ে পান না করা, কোনো অবস্থাতে দাঁড়িয়ে পানি পান না করা। 3 নম্বর, বিসমিল্লাহ বলে পান করা এবং পান করে আলহামদুলিল্লাহ বলা। 4 নম্বর, সোনার উপর পাত্র ব্যবহার না করা। 5 নম্বর, পানির পাত্রে ফু না দেওয়া বা নিঃশ্বাস যাতে পানির পাত্রে না পড়ে। 6 নম্বর, কমপক্ষে 3 শ্বাসে পানি পান করা, শ্বাস ছাড়ার সময় পেয়ালা থেকে মুখ সরিয়ে দূরে রাখবে। 7 নম্বর, পাত্রের ভাঙ্গা দিক দিয়ে পান না করা, পাত্রের ভাঙ্গা দিক দিয়ে পানি পান না করা। 8 নম্বর, পাত্র যদি এমন হয় যার ভিতরে নজরে আসে না, সেটার মুখ লাগিয়ে পান না করা, কারণ তাতে কোনো বিষাক্ত প্রাণী বা ক্ষতিকর কোনো বস্তু থাকতে পারে। 9 নম্বর, পানি পান করার সময় দোয়া পাঠ করা, আলহামদুলিল্লাহ ইল্লাযী সাকানা, এইভাবে দোয়া পাঠ করা, আল্লাহ অর্থাৎ প্রশংসা করা, বিসমিল্লাহ বলে পান করা। 10 নম্বর, পানীয় দ্রব্য পান করে কাউকে দিতে হলে ডান দিকের ব্যক্তিকে আগে দেওয়া এবং এই ধারাবাহিকতা অনুযায়ী শেষ করা। 11 নম্বর, দুধ পান করার পূর্বে এই দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা আমিন। 12 নম্বর, যে ব্যক্তি পান করাবে সে সবার শেষে পান করবে। 13 নম্বর, জমজমের পানি কেবলামুখী হয়ে পান করবে এবং দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। 14 নম্বর, ওযুর অবশিষ্ট পানি হাতে নিয়ে কেবলামুখী দাঁড়িয়ে পান করা সুন্নত, এতে রোগ ব্যাধি দূর হয়। 15 নম্বর, মশক কলসির মুখ বদনার নল দিয়ে পানি পান করতে হাদিসে নিষেধ করা হয়েছে। 16 নম্বর, কাঁধ ভাঙ্গা বর্তন দিয়ে পানি পান করবে না, কাঁধ ভাঙ্গা বর্তন দিয়ে পানি পান করা উচিত নয়।